হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভগবানের কৃপাতে ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আবারও একটু ব্লগ নিয়ে চলে এলাম। অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তো দেখো, ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ সমস্ত কাজ সেরে। তো এই দেখো চা খেতে বসে পড়েছি। তো চাটা হচ্ছে, চাটা খাওয়ার পর এইদিকে 9টা বেজে গেছে। আজকে মেয়েকে খাওয়ালাম সাবু। তো সাবুতে কিচ্ছু দিইনি, সামান্য পরিমাণে লবণ আর মিছরি অ্যাড করেছি। তো তারপরে যে মেয়ের যে খিচুড়িটা খাওয়াবো সেটা করছি। আজকে একটু রসুন থেতো করে নিয়েছি, পেঁয়াজ, পালং শাক, গাজর আর সামান্য পরিমাণে মূলো, আলু টালু দিয়ে যে খিচুড়িটা করেছি। তারপর এদিকে দেখো রান্নার জোগাড় হয়ে গেছে। আলু পটলের তরকারি হবে ডিম দিয়ে, আর টক হবে মূলো টুলো দিয়ে। তারপর তোমাদেরকে একটা টিপস শেয়ার করি। দেখো, বাচ্চাদের এই শীতকালে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। তোমরা অনেকে জানো যে কলা খেলে হয়তো ঠান্ডা লাগে, কিন্তু এটা একদমই ভুল। কলাকে তোমরা কেমন করে খাওয়াবে, যে তোমরা যতই খাও না কেন ঠান্ডা লাগবে না। এই দেখো, কলাকে ভালো করে এরকম একটা কাঁটা চামচের মাধ্যমে ভালো করে এটা ঢুকিয়ে ভালো করে এরকম পুড়ে নিতে হবে। ভালো করে পুড়িয়ে নিলে এই যে ঠান্ডা ভাবটা থাকে কেটে যায়। তারপর এরকম ম্যাশ করে খাওয়ালে, এই দেখো এরকমভাবে পুড়েছি। তো এরকমভাবে পুরোটা হবে। তো তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর ভালো করে ম্যাশ করে খাইয়ে দিতে হবে। এতে কোনো ঠান্ডা লাগা তো সম্ভাবনা নেই, এতে আরও উপকারিতা আছে। তো তারপরে এদিকে দেখো আলু পটলের তরকারিটা তুলে দিয়েছি। তো যেহেতু উনুনে রান্না করছি আজকে, বেশি কিছু করব না, সেই জন্য উনুনেই রান্নাটা করছি। নাহলে এই কদিন উনুনেই রান্নাটা করছি, বেশি কিছু বলতে আজকে সমস্ত কিছু উনুনেই করছি। অন্যদিন গ্যাসে আর উনুনে হয়। তো যেহেতু আজকে অল্প তরকারি, টক আর ডিম দিয়ে পটল দিয়ে ঝোল হবে, সেই জন্য আর কি উনুনে করে নিলাম। তো এটা যেহেতু দোপাকা উনুন, এক পাশে ভাত গ্যাসের মতন, এক পাশে ভাত আর এক পাশে তরকারি, বেশ তাড়াতাড়িই হয়। তো আমার বেশ হেল্পফুল হলো। তবে এবারে জ্বালনের সমস্যা, জ্বালন থাকলে হু হু করে জ্বালা হয়ে যাবে। আর আমাদের তো আর সেরকম জ্বালন নেই, জ্বালন কিনে জ্বালন দিতে হবে। এই দেখো আলু পটলের তরকারিটা ভালো করে কষিয়ে নিচ্ছি সমস্ত কিছু মশলা টশলা দিয়ে। তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার একটা কি বলো তো হ্যাবিট হয়ে গেছে, যে তোমাদেরকে এখন সমস্ত কিছু কাজ করলে মনে হয় যে যা আমার ভিডিওটা করা হলো নি, কি করা হচ্ছে নি। তো মনে করে আবার ভিডিওটা চালু করি। তো দেখতেই পেলে মূলো টুলো কেটে রেখেছে। তো মূলো দিয়ে টক হবে, মূলো আর এইদিকে চুনা মাছ আছে, চুনা মাছ দিয়ে টক হবে আর কি। তো এই দেখো জল দিয়ে দিলাম, জল দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হয়ে যাওয়ার অপেক্ষায়। এক পাশে ভাত হচ্ছে, ভাতটাও মনে হয় হয়ে আসছে, ওটা দেখতে হবে। তো এই দেখো ভাতটা দেখছি যে আর একটু বাকি আছে। তো এই দেখো আর একটু বাকি আছে, তাই জন্য একটু হয়ে যাক, তারপরে একবারে নামিয়ে দেবো। তারপরে এইদিকে দেখো টকটাও হয়ে গেছে, সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। তো টক খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। আমার একদমই ভালো লাগেনি টক, বিশ্বাস করো আমার একটুকুনো টক ভালো লাগেনি। তারপর এইদিকে দেখো মেয়েকেই দেখো খিচুড়ি আর একটা গোটা ডিম সিদ্ধ খাইয়ে দিলাম। তো এইদিকে আমি আজকে বানাবো ড্রাই ফ্রুট পাউডার, আর এই যে মেয়ের খাবারটা করে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। এইদিকে ড্রাই ফ্রুটের নিয়েছি কাজু বাদাম আর আমন্ড বাদাম, আর কিছু সেরকম নিইনি। তো ওটাকে ভালো করে রোস্ট করে নিতে হবে। এরকম দেখো কালো কালো ভাব, একটা লালচি লালচি ভাব চলে আসলে নামিয়ে ঠান্ডা করে তারপর মিক্সার গ্রাইন্ডার দিয়ে দিবে। তো এই দেখো এরকমভাবে ভাজাটা হয়েছে, তোমরা দেখে নাও। তো এই দেখো একটা ভাজা হলে সেন্ট মতন হয়ে গন্ধ উঠবে। তারপর এইদিকে দেখো আমি এরকম ছোট ছোট লাড্ডুর মতন করে রেখে দিয়েছি। সমস্ত খাবার এটা অ্যাড করে দেবো, ভালো হবে। তো তারপর এদিকে মেয়ে দেখো খেলা করছে সন্ধ্যাবেলাটায়, আর আমরা সবাই মিলে টিভি দেখছি। আর ও এদিকে দেখো আমার সমস্ত কিছু নেল পালিশ টিলিপগুলোকে ঢেলে বসে আছে। তো ও আর সন্ধ্যা দিয়ে কোথায় যাবে, বাইরে যা ঠান্ডা পড়েছে। আমাদের পাশের বাড়ি কাকিমাদের বাড়ি যেত, এখন আর যাওয়া হয়নি ঠান্ডার জন্য। তো ফ্রেন্ড, তো সবাইকে গুড নাইট জানাই। তো যাই হোক, আমার মেয়ে এখন ভাত টাত খেলো আর কি, ভাত টাত খাওয়া হয়ে গেছে আমাদের সবাইকারই। তো মেয়ে ভাত খেয়েছে, দুধ দিয়ে ভাত খেয়েছে, আজ আর দেখালাম না। তো এই দেখো আমরা শুয়েও পড়ছি, এই দেখো দরজা টরজা লাগিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো মশারি খাটিয়েছি। আর এই দেখো মেয়েকে
মামাম টাটা করো, টাটা করো, টাটা। এই যে মেয়ে শুয়ে পড়েছে, আমি এই যে শুবো। তো আজকের মতন ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। আর তোমরা কী ধরনের ভিডিও চাও সেটাও বলবে, অবশ্যই আমি বানানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো টাটা।